এখানে রয়েছে প্রেম মন্দির। বর্তমানে এখন রয়েছি প্রেম মন্দিরের একদম সামনে। দেখো ভিড়টা দেখো, শুধু চতুর্দিকে এই যে ভিড়। প্রেম মন্দির যাওয়ার লাইন শুরু হয়ে গেছে, ঠিক আছে। একদিকে রয়েছে লেডিস, এখানে লেখা রয়েছে, জুম করে দেখাতে পারছি না। আর একদিকে রয়েছে জেন্টস, এখানে কিন্তু লেখা রয়েছে ব্যাগ, ক্যামেরা, বিড়ি, সিগারেট, গুটখা, হেলমেট, সেলফি স্টিক নট অ্যালাউড। জুম করে দেখাচ্ছি কারুকার্যগুলো। দেখো প্রেম মন্দিরের ভেতরটা এবার তোমাদের আমি দেখাই, তোমরা শুধু দেখতে থাকো। হ্যাঁ, যমুনার তীর থেকে এখন বর্তমানে চলে আসলাম আজকের লাস্ট হোপিং টেম্পল, সেটা হচ্ছে অধীরাগ্রহে তোমরা বসে রয়েছো প্রেম মন্দির। সেই প্রেম মন্দির এখন আমি দর্শনের জন্য চলে আসলাম। সব মন্দির দর্শন হয়ে গেছে প্রায়, বৃন্দাবনে যত আছে, যতগুলো পেরেছি তোমাদের সামনে আর কি তুলে ধরার চেষ্টা করেছি। বাট এখন লাস্ট যেটা রয়েছে সবার আগ্রহ, প্রেম মন্দিরটা দেখার একবার হলেও, এটাই এখন তোমাদের সঙ্গে আমি এখন তুলে ধরবো। বর্তমানে এখন রয়েছি প্রেম মন্দিরের একদম সামনে। তো প্রেম মন্দির এখন তো আপাতত বন্ধ রয়েছে, বলছে নাকি 5টার আগে খুলবে না। তাও আমি টাইম টেবিলটা একবার দেখবার চেষ্টা করব। এই যে সামনেটা দেখো, মানে প্রেম মন্দির দেখার জন্য ভক্তবৃন্দ শুধু দেখো, দেখো ভিড়টা দেখো, শুধু চতুর্দিকে এই যে ভিড়, কতটা ভিড় করে রয়েছে প্রেম মন্দির দেখার জন্য। সবাই কেউ বসে রয়েছে, কেউ দাঁড়িয়ে রয়েছে, মানে অধীর আগ্রহে রয়েছে প্রেম মন্দির। এই যে প্রেম মন্দিরের হচ্ছে গেট এটা, আর ওই যে প্রেম মন্দির, ঠিক আছে। এই দেখো, এই যে হচ্ছে প্রেম মন্দির। চলো সামনে থেকে তোমাদের আমি দেখাই, বাইরে থেকেই কতদূর কি দেখাতে পারি। এই যে এখানে কিন্তু দেওয়াই রয়েছে, দেখে নাও প্রেম মন্দির টাইম টেবিল এখানে কিন্তু দেখাই রয়েছে। এই যে ইভিনিংয়ে হচ্ছে 4:30 থেকে। এই যে তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো পুরো লিস্টটা, ঠিক আছে। আমি তুলে ধরলাম, মানে 4:30, এখন বাজে 4টে, আর আধা ঘন্টা হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। আর এই যে হচ্ছে গেটটা প্রেম মন্দিরের, আর এই যে ভিউ, ঠিক আছে। এটা হচ্ছে প্রেম মন্দিরের চূড়াটা, এটা হচ্ছে গেট, অপরূপ কিন্তু। এটাই দেখার জন্য তোমরা অধীর আগ্রহে রয়েছে, আমি বুঝতে পারছি, দুর্দান্ত কিন্তু। এই যে এটা হচ্ছে এক্সিট গেট, এটা হচ্ছে এন্ট্রি গেট, এন্ট্রি এক্সিট। প্রেম মন্দির যাওয়ার লাইন শুরু হয়ে গেছে, ঠিক আছে। একদিকে রয়েছে লেডিস, এখানে লেখা রয়েছে, জুম করে দেখাতে পারছি না। আর একদিকে রয়েছে জেন্টস, মানে দুদিকে দুটো লাইন। এটাই অসুবিধা, মানে গ্রুপে যদি লেডিস জেন্টস যদি আলাদা আলাদা থাকে, তাহলে ওই লাইনের জন্যই আলাদা গিয়ে আবার খুঁজে আবার বের করে তারপরে সঙ্গে গ্রুপ সেলফি নিতে পারবে, ঠিক আছে। বাদবাকিটা দেখি কতক্ষণ কি লাগে, ঠিক আছে, দেখা যাক। পুরো লাইনটা এখান দিয়ে স্টার্ট হয়ে গেছে। সব লোক এখন ভাবছে যে সবাই বেরিয়ে যাক, তারপরে যাবো। এটাই হয়, মানে অনেকক্ষণ মন্দির বন্ধ না, অনেকেই আর কি আগ্রহের চোটে বসে থাকে, দাঁড়িয়ে থাকে যে দর্শন করব, তার জন্যই আর কি ভিড়টা। নাহলে এমনি টাইমে কিন্তু এত লেভেলের যে ঠাকুর দেখার মতো প্যান্ডেলের মতো ভিড়, সেটা কিন্তু নয়। এখানে কিন্তু লেখা রয়েছে ব্যাগ, ক্যামেরা, বিড়ি, সিগারেট, গুটখা, হেলমেট, সেলফি স্টিক নট অ্যালাউড, ঠিক আছে। এই যে মানে ক্যামেরা নট অ্যালাউড, বাট ফোন অ্যালাউড। মিনিমাম 10 মিনিট এই ব্যাগ চেক করে তারপরে কিন্তু ঢুকলো, মানে প্রত্যেকটা ব্যাগের চেন খুলে চেক করে করে তারপর ঢুকলাম। এই যে প্রেম মন্দির দর্শন, এই যে ভেতরটা এরকম অ্যাম্বিয়েন্স। আর এই যে প্রেম মন্দির, সে আমাদের ওখানে একবার প্যান্ডেল হয়েছিল, কোথায় হয়েছিল ঠিক মনে নেই, বাট প্যান্ডেলে হয়েছিল প্রেম মন্দির। এই যে এই পাশে কিন্তু অনেক রকম গাছ কালারিং লাগানো রয়েছে, আর এ পাশে ঠিক এরকম খুবই সুন্দর এরকম ভাবে ডিজাইনিং গাছ কিন্তু রয়েছে। আর ওখানে যে কালীয় দমন, সেইটা আর কি তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এই যে প্রেম মন্দির কিন্তু একেবারে প্রেম মন্দিরের সামনে, দেখে নাও প্রেম মন্দিরের কারুকার্যগুলো একেবারে দেখে নাও। এই দেখো এরকম কিন্তু রয়েছে কিছুটা সাজানো, এই যে। আর এই যে প্রেম মন্দির, বড় করে লেখা, এই যে প্রেম মন্দির,
পুরোটাই কিন্তু সাদা, সেটা প্যান্ডেলে অনেক জায়গাতেই হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো পুরো প্যান্ডেল, পুরো আর কি প্রেম মন্দিরের ভিউটা দেখো। পুরো ভিউ অসাধারণ কাজ। জুম করে দেখাচ্ছি কারুকার্যগুলো, দেখো পুরো পুরো মন্দিরটার কারুকার্য জুম করে একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে কমেন্টে জানাও যে কিরকম কি লাগছে। এখানে কিন্তু যুগলে বসে রয়েছে রাধাকৃষ্ণ, দেখো কারুকার্যগুলো। আর উপরে এই টপে লেখা রয়েছে প্রেম মন্দির, ঠিক আছে। কেমন লাগছে কমেন্টে জানাও। রাধে রাধে। এবার মন্দিরের পর একদম ডান পাশটা থেকে তোমাদের আমি দেখাই। দেখো এই জায়গাটাতে কিন্তু অনেকেই ছবি আর কি এরকম তুলে ধরা রয়েছে শ্রীকৃষ্ণের জীবনীর। প্রচুর ছবি এখানে তুলে ধরা রয়েছে, প্রতিচ্ছবি। ছবি বলা ভুল, চিত্রপট বলতে হবে, কারণ এটা ভগবানের লীলা সম্পূর্ণটাই। তাই হেয়ালি করলে হবে না, আর আমাদের সঙ্গে তাল মিলিয়ে চললে হবে না। এটা ভগবানের, ঠিক আছে। এই যে ঠিক এরকম ডান পাশটা অনেকেই আছে যারা ছবি তুলছে, এই করছে ওই করছে, আসল জায়গাগুলো ঘুরে দেখছে না, এই আর কি ব্যাপার জেনারেশন। কিন্তু আমার তো কাজ এটাই, তোমাদেরকে দেখানো। আমাদের ভিডিওই বানিয়ে যেতে হবে, আর যা সেলফি আছে পরে আমি এসে করবো, দেখাবো অবশ্যই। চলো সামনেটাও তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি। মন্দিরের ঠিক পেছন সাইডে কিন্তু এরকম এরকম রাউন্ড হয়ে কিন্তু মন্দিরটা প্রথম ঘুরতে হয়। চারিপাশটা এরকমভাবে থিম করা রয়েছে। এই জায়গাটাতে কিন্তু তুলে ধরা রয়েছে যে শ্রীকৃষ্ণ এবং বলরাম বাকি সখাদের নিয়ে কিভাবে আর কি গোষ্ঠে যেত, আর কি গরু চড়াতে যেত। সেরকমই কদম্ব বৃক্ষের নিচে বসে দুই ভাই থাকতেন। এরকম বলরাম আর কি লাঙল নিয়ে থাকতেন এবং বাকিরা সবাই থাকতো, এরকম গরুরা বাছুররা সব থাকতো। জুম করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এই যে ঠিক এরকম ভাবে তুলে ধরা রয়েছে, খুবই সুন্দর। তাহলে এগিয়ে যাওয়া যাক ওদিকে। এখানে দেখা যাচ্ছে যে এই যে শ্রীকৃষ্ণ যে আর কি সভা করতো খেলার ছলে, সে রাজা সাজতো, তারপরে সখারা সব আর কি সভায় বসতো, সেরকম আর কি ব্যাপার যে প্রজা সব আর কি সাজতো খেলার ছলেই সব। সেই সিনটা আর কি এখানে তুলে ধরা রয়েছে একটা পর্বতের উপরে। মানে এখন চলে আসলাম, গিরিরাজ্যের একটা সিন রয়েছে এই জায়গাটাতে, যে শ্রীকৃষ্ণ টেনে আঙুলে এরকম তুলে রেখেছে, সেটা তোমাদেরকে এখন আমি দেখাই। এই দেখো অপরূপ দৃশ্য কিন্তু, এই দেখো খুবই সুন্দরভাবে সেই বর্ষা বাদলের দিনে সব আর কি গ্রামবাসীকে নিয়ে এরমভাবে ছিলেন। গিরিরাজকে একা টেনে আঙুলে তুলে ধরেছিলেন এবং সব পশু পাখি গ্রামবাসী যা যা ছিল গ্রামে সবাই ওই গিরিরাজ্যের নিচে আশ্রয় নিয়েছিলেন এবং তাদের সামর্থ্য মতো লাঠি দিয়ে এরকমভাবে ঠেকনা দিয়েছিল যাতে শ্রীকৃষ্ণের ওপরে সে গিরিরাজ্যটা না পড়ে, তার জন্য। কিন্তু তারা তো জানেন না যে তিনি হচ্ছে ভগবান, তিনি যা চাইবেন তাই হবে। এরকম চলো তোমাদের আমি দূর থেকে একবার ভিউটা দেখাই। এই যে গিরিরাজ্যকে এরকমভাবে ঠিক ফুটিয়ে তোলা হয়েছে, এই যে সিনটি পুরোটা এখানে ক্যাপচার করা যাচ্ছে। দুর্দান্ত সিন, এটা আমার খুবই দারুণ লেগেছে। প্রেম মন্দিরের ভেতরটা এবার তোমাদের আমি দেখাই। প্রেম মন্দিরের ভেতরটা তোমাদের এখন আমি দেখাচ্ছি, চলো। এই যে লেখা রয়েছে প্রেম মন্দির, ব্যাস। এবার হচ্ছে দর্শন, ভেতরটা জাস্ট অপরূপ, সব লাইটিং এর কাজ। কিন্তু মন্দিরটা পুরো সাদা, বাট ভেতরটা পুরো লাইটিং এর কাজ। এই দেখো মিডিলটা, অসাধারণ প্লেস, অসাধারণ প্লেস। এই যে
শুধু দেখতে থাকো। হ্যাঁ, চলে আসলাম উপরটাতে, কারণ উপরটাতে এসে সব কিছু ঘুরে দেখাচ্ছি। এই যে সবার এখানে তুলে ধরা রয়েছে তখনকার, ঠিক আছে? আমি আর কিছু ভাঙিয়ে বলতে পারছি না, তোমরা শুধু দর্শন করো। সবচাইতে আমার ভালো লাগছে এই যে এই ঝাড়বাতিটা, দেখো ওই দিকটা দিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। দাঁড়া, দেখো জায়গাটা শুধু দর্শন করো। বাপরে, ঝাড়বাতিটা শুধু দেখো। ও অসাধারণ কারিগর্য কিন্তু। এখানে আবার রাউন্ড টেবিল, এই জায়গাটা নিশ্চয় একবার তোমাদের আমি দেখাই। দেখো পুরো রাউন্ড টেবিল। ও অসাধারণ কারুকার্য সব জায়গাতে। দেখো, ঠিক আছে? এরকম পিলারে বিভিন্ন দেবদেবীর এরকম মূর্তি আছে, পুরোটাই শ্বেত পাথরের কাজ করা। ফাইনালি এখন পুরোটা ঘুরে প্রেম মন্দির বাইরে বেরিয়ে পড়লাম। অপরূপ মন্দির যেটাকে বলা যায় না, কোনো ইতিহাস নয় যদিও, মানে তেমন একটা পুরনো নয়। এখান থেকে আর কি জানলাম, মানে সেরকমটাই আর কি। তবুও অপরূপ করেছে মন্দিরটি। ভেতরের কারুকার্যগুলো বলো, লাইটিং বলো, সবই বলতে হবে সত্যি সুন্দর। এক্সিটের আগে এই যে এরকমভাবে কিন্তু এই রাম যে শিব পুজো করেছিল রাবণের সঙ্গে যুদ্ধের আগে, সেই সিনটা। আর এই যে রাম সেতু, রাম নাম লিখে, শ্রীরাম লিখে যে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেই পাথর, সেই সিনটা এখানে তুলে ধরা রয়েছে। এই যে বানর সেনা সব পাথর বয়ে আনছে, এই যে দেখেছো, সেটা আর কি তুলে ধরেছে। এখানে তুলে ধরা হয়েছে ঝুলন লীলার সিনটা। এই যে রাধাকৃষ্ণ ঝুলনায় দুলছে, আর 200 দুপাশ দিয়ে পাখা দিয়ে বাতাস করছে। আর এই যে 100 মালা বুনছে, 100 বীণা বাজাচ্ছে, আর 100 মাদল বাজাচ্ছে, এরকম কিছু একটা অসাধারণ। পথে 4 ধাম, এই যে ভোলানাথ রয়েছে ওইদিকে, এইদিকে মায়ের এক মূর্তি রয়েছে। এই যে ভোলানাথ সামনে, চলো ওদিকে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি সামনে সামনে। এই যে ভোলানাথের সুবিশাল সেই মূর্তি। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অতি অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আসছি আবার নতুন এক ভিডিও নিয়ে, সূর্য মন্দির, যেখানে